ছবিতে যে মেশিনটি দেখতে পাচ্ছি এটি একটি ডাইং মেশিন, 10 কেজির একটি স্যাম্পল মেশিন। আমি ভিডিওতে বলার চেষ্টা করব একটি ডাইং মেশিন কিভাবে কাজ করে। আমরা নেম প্লেট দেখতে পাচ্ছি, এটি মূলত একটি ফ্রান্সের স্যাম্পল মেশিন। মনিটর বা কন্ট্রোলার মডেল হচ্ছে FC30। এই মেশিনের একটি এডিশনাল ট্যাঙ্ক রয়েছে, আমরা ছবিতে যা দেখতে পাচ্ছি, এবং একটি ডোজিং মোটর। এই এডিশনাল ট্যাঙ্কের মাধ্যমে কালার মেশিনে দেওয়া হয়। এটি মেইন ট্যাঙ্কি। আমরা দেখতে পাচ্ছি হিটিং কুলিং এর ইন লাইন, তা হিট এক্সচেঞ্জারে প্রবেশ করে আউট দুটি লাইন দিয়ে বের হবে। এই যে দুটি লাইন দেখতে পাচ্ছি, স্টিম এবং একটি পানির লাইন, এবং দুটি নিউমেটিক পিস্টন ভালভ দেখতে পাচ্ছি। দুটি মূলত একসাথে সংযুক্ত। হিটিং এবং কুলিং এর লাইন ছাড়াও ভিডিওতে দেখতে পাচ্ছি যে পজিশনার বাল্ব, এই পজিশনার বাল্ব হয়ে সরাসরি হিট এক্সচেঞ্জারে প্রবেশ করবে। পজিশনার লাইনের ইনসাইডে সবসময় হাওয়া থাকবে। লাল দুটি বাটন দেখতে পাচ্ছি, দুটি বাটনে চাপ দিয়ে ধরলে অটো টিউন হবে। হিটিং কুলিং এর সমস্যার জন্য অটো টিউন ব্যবহার করা হয়। যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিট এক্সচেঞ্জার। ঠান্ডা পানি এবং স্টিম এই হিট এক্সচেঞ্জারের ভিতর প্রবেশ করবে। হিট এক্সচেঞ্জারের নিচে মেইন পাম্প থাকে, মেইন পাম্পের সাহায্যে পানি নিয়ে বাকিগুলো ড্রেন হয়ে যায়। স্টিম বা কুলিং নেওয়ার জন্য 3টি বাল্ব খুলবে, স্টিমের একটি, কুলিং এর একটি এবং একটি পজিশনার বাল্ব। এখন আমরা ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড দেখতে পাচ্ছি, ডান পাশে 2টি ইনভার্টার, একটি মেইন পাম্পের এবং একটি রিলসের। নিচে আমরা মোটর MPCB দেখতে পাচ্ছি, এবং সবার নিচে যা দেখতে পাচ্ছি তা হচ্ছে সলিনয়েড, হচ্ছে ফক্স মেশিনের PLC, এবং ডান পাশের গুলো ইনপুট আউটপুট মডিউল M20, DM32 এমন আরও কিছু ইনপুট আউটপুট মডিউল রয়েছে। কন্ট্রোলার থেকে সিগন্যাল পাওয়ার পর সরাসরি PLC-তে আসে। এটি হচ্ছে প্রেসার ট্রান্সডিউসার। মেশিনের পানি নেওয়া শেষে হিট এক্সচেঞ্জার হয়ে ড্রেন হবে। আমরা হিট এক্সচেঞ্জারের সাথে 2টি লাইন দেখতে পাচ্ছি। উপরে যে নিউমেটিক পিস্টন বাল্ব দেখতে পাচ্ছি, এটি দিয়ে সরাসরি কুলিং এর পানি বের হয়ে WTP-তে যাবে, এবং নিচে আরেকটি ট্র্যাপ দেখতে পাচ্ছি। এই ট্র্যাপ দিয়ে স্টিম লাইনের বাষ্প বের হবে। এই বাষ্প এই ট্র্যাপের মধ্যে দিয়ে বের হয়ে সরাসরি বয়লারে রিসাইকেল হবে, মেশিনে পানি ATP-তে যাবে। Thanks for watching.